নমস্কার তোমাদের সকলকেই। তো তোমরা ইতিমধ্যে জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে ফিমেল আর মেলের ক্ষেত্রে তোমার বিভিন্ন ক্যাটাগরিতে ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে এবং তারপর থেকেই একটা বিষয় রিজার্ভেশনকে কেন্দ্র করে কিন্তু উঠেছে এবং বিভিন্ন মহলে এই নিয়ে কিন্তু কথা হয়েছে, অনেকে ভিডিও করেছে এবং পরবর্তীকালেও ভিডিও করবেন। আজকে সেই বিষয়ে আমিও কথা বলবো। তবে তার আগে তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন বা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই করতে পারো। দেখবে আমি বুক রিভিউ করি এবং চেষ্টা করি ভালো ভিডিও করার, এবং একই সাথে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে যদি অল করে দাও, আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা জানতে পারবে, নোটিফিকেশান পেয়ে যাবে। এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো যেমনটা আমি বলছিলাম যে সেই নোটিফিকেশানে যেটা দেখা যাচ্ছে যে বিশেষ করে জেনারেলদেরকে কেন্দ্র করে আনরিজার্ভ যারা আর কি, তার মধ্যে 6টা ক্যাটাগরি রয়েছে। বিগত পরীক্ষার ক্ষেত্রে বা নোটিফিকেশনের ক্ষেত্রে 2টো ক্যাটাগরি ছিলই, সেখানে আনরিজার্ভড আর ইসি। কিন্তু এখানে আরও 4টে ক্যাটাগরি ভাগ করা আছে। তার মধ্যে তোমরা দেখতে পাবে সিভিক ভলেন্টিয়ার উল্লেখ করা আছে এবং পরবর্তী অন্য ক্যাটাগরির মধ্যেও কিন্তু সিভিক ভলেন্টিয়ার উল্লেখ কম করে হলো 3-4বার রয়েছে। টোটাল ভ্যাকেন্সি যেখানে 11,749, সেখানে বলা হচ্ছে যে এই যে প্রথম একদম উপরে যারা রয়েছে অর্থাৎ আনরিজার্ভ ইউআর, তারা শুধুমাত্র মেল ফিমেল একসাথে মানে আলাদা আলাদা সেকশন মিলিয়েও টোটাল যদি দেখতে যাই তাহলে 1200 সিটের জন্য কিন্তু তারা অ্যাকচুয়ালি কম্পিট করছে। তারা কিন্তু 10% মানে টোটাল 11,749 জাস্ট অনলি 10% তারা পাচ্ছে আর কি। অন্যদিকে অন্যরা কিন্তু অনেকটাই পাচ্ছে। তাদের অ্যাকচুয়ালি 50% অবধি যাওয়া উচিত ছিল অ্যাজ পার কনস্টিটিউশন বা আনরিজার্ভড অনুযায়ী, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না। এবার এই নিয়ে তোমরা ইতিমধ্যে দেখে থাকবে, মিনময় স্যার তিনি ভিডিও করেছেন এবং আমি বলবো তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবে যারা এখনও দেখোনি। উনি খুব ভালোভাবে বিষয়টা সেখানে উল্লেখ করেছেন, খুব ভালোভাবে উপস্থাপনা করেছেন। উনি বরাবরই ভালো ভিডিওই করেন। তোমরা যারা এখনও দেখোনি সেই ভিডিওটা দেখতে পারো, সেটা খুব ভালো করে রয়েছে বিষয়গুলো। এবার এখানে আমার কি বলার রয়েছে, প্রথম কথা তো ওনার ভিডিওকে আমি পুরোপুরি সমর্থন করি, যে কারণে আমি তোমাদের দেখতে বললাম। এবার আমার যেগুলো বলার সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে তোমরা যারা এমনি অ্যাসপিরেন্ট পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা অনেক বছর ধরে নিয়ে আসছো, এবং একই সাথে যারা সিভিক ভলেন্টিয়ারের ভাই বোন দিদি যারা রয়েছেন, কারোর প্রতি মানে আমি কারোরই এগেনস্টে নই, কারোর প্রতি কোনো রকম খারাপ ভাব নেই। আমি চাই সবাই চাকরি পাক। যারা আমরা প্রিপারেশন করছি, আমি যদিও ব্যক্তিগত বলে রাখি আমি কিন্তু পুলিশের কোনো পরীক্ষা দিতে পারবো না, কোনো দিন দিয়েও নি, এবং আমি নিজে যেহেতু জেনারেল আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তো যেই পরীক্ষাগুলো আমি দিতে পারি বা নিজে দিতে চাই সেগুলোই আমি একমাত্র অ্যাপিয়ার করতে পারি। কিন্তু হ্যাঁ, তোমাদের এই পরীক্ষাগুলোর বিষয়ে আমি বুক রিভিউ করি, আগামী সময়ে করব, এবং এই নিয়ে আমার যা বক্তব্য সেগুলো থাকছে। তো আমি কারো এগেনস্টে নই। আমি চাই সিভিক ভলেন্টিয়ার যেমনটা বললাম যারা আছেন তারাও চাকরি পাক। আমি চাই সাধারণ আমাদের ভাই বোনেরা, দাদা দিদিরা, সবাই যারা পরিশ্রম করে আসছে তারা সবাই চাকরি পাক। শুধু বিষয়টা কোথায়, বিষয়টা এটাই যে সেটা যেন ফেয়ার হয়। যেমন ইলেকশনের ক্ষেত্রে আমরা বলি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এখানে ব্যাপারটা ফেয়ার হোক, ব্যাস, আর কোনো কিন্তু কোনো সমস্যা থাকছে না। ফেয়ার হলে সবাই খুশি হয়ে যেতে পারে এবং সেটাই আমাদের চাওনা। বর্তমান সময়ে যে হারে বেকারত্ব রয়েছে, যে হারে আমরা ম্যাক্সিমাম জন সেইভাবে কোনো চাকরি পাইনি বা যেগুলো পেতে চাই সেগুলো পেয়ে উঠতে পারছি না। প্রাইভেট চাকরি আছে, গভর্নমেন্ট জব আছে। আমাদের অনেকেরই ইচ্ছে যে যদি একটা গভর্নমেন্ট জব পাওয়া যায়, এবং তার মধ্যে অনেকে পার্টিকুলার জব ইচ্ছে আছে। কেউ পুলিশে যেতে চায়, কেউ রেলে যেতে চায়, কেউ ডাব্লিউবিসিএস হতে চায়, কেউ ইউপিএসসি ক্র্যাক করতে চায়, কেউ এসএসসিতে যেতে চায়, প্লাস হয়তো একাধিক পরীক্ষা সে দিচ্ছে, কেউ ব্যাঙ্কিংয়ে যেতে চাই। ফর এক্সাম্পল আমার ভাই পিওরলি ব্যাঙ্কিং অ্যাসপিরেন্ট, ও ব্যাঙ্কের পরীক্ষা ক্র্যাকও করে, জাস্ট তোমার মেন্সটা ক্র্যাক করলে ওর চাকরিটা হয়ে যাবে ভবিষ্যতে। ও সেই চেষ্টা করছে, ও জেনারেল ক্যাটাগরি। তো সব মিলিয়ে দেখতে গেলে যেমনটা বলার বিষয় যে চাকরি সবার দরকার, তার মধ্যে বিশেষ করে যারা পরিশ্রম করছে তারা তো চাকরি পেতে চাই, কেন চাইবে না। পুলিশের প্রসঙ্গে বলি, তোমরা অনেকেই জানবে আমি নিজে পুলিশ ব্যাকগ্রাউন্ডের, মানে আমার বাবা কলকাতা পুলিশে এসআই হয়ে রিটায়ার্ড করেছিলেন, এখনও ভালো আছেন, এখন রিটায়ার্ড করে আছেন। তো ছোটোবেলা থেকেই পুলিশ কোয়ার্টারে আমি বড় হয়েছি, তোমরা অনেকেই জানো সেটা, আমি এটাকেও বলেছি। আমার অনেক বন্ধু বান্ধব তারা কিন্তু পুলিশে চাকরি করছে, এবং আমার খুব পছন্দের ছোটোবেলার বন্ধু সে কিন্তু কলকাতা পুলিশে রয়েছে। তো আমি দেখেছি ছোটো থেকে তারা পরীক্ষার জন্য কীরকম মানে চেষ্টা করে, কারণ সেখানে শুধুমাত্র তো মানে মগজের ব্যাপার থাকে না, সেখানে একটা ফিজিক্যাল ব্যাপার আছে। তারা দিনরাত দৌড়ায়, সকালবেলা দৌড়াচ্ছে, বিকালবেলা দৌড়াচ্ছে, যাতে ভবিষ্যতে যখন নোটিফিকেশান আসবে চাকরিটা পেতে পারে। এবং তারা যদি দেখি, বিশেষ করে তারা যারা জেনারেল, যে তাদের সাথে এরকম দেখতে হচ্ছে, তারা অনেকটাই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে,
খারাপ লাগাটা স্বাভাবিক। তো আমার মনে হয় নিশ্চয়ই সরকারের বিষয়টা বিবেচনা করবেন এবং তারা যেটা তারা ফেয়ার, যেটা তারা পাওয়া উচিত সেটা তারা পাবেন। আমি শুধু এটাই চাই যে আমার চাওয়া বলতে তো কিছু নেই, আমার বক্তব্য এটাই যে কেউ যেন বঞ্চিত না হয়। সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তারাও যেন বঞ্চিত না হয়। তারাও যদি ন্যায্য পাওয়ার জায়গা থাকে তারা কেন পাবেন না? একই সঙ্গে যারা অ্যাসপিরেন্ট, যারা পড়াশোনা করে চলেছে দীর্ঘদিন ধরে চেষ্টা করে চলেছে, শুধু পড়াশোনা তো না, আমি ফিজিক্যাল জায়গাটাও বললাম যে রীতিমতো মাঠে দৌড়ানো সব কিছু করে চলেছে, তারাও কেন বঞ্চিত হবে? সব জায়গাতে একটা ফেয়ার ব্যাপার হোক, ঠিক আছে, ঠিকঠাক হোক, প্রত্যেকের সমান অধিকারের জায়গাটা থাকুক, প্লাস তারপর যে তোমার যোগ্য সেই চাকরি পাক। এইটুকুই চাওয়ার, আর কিচ্ছু নয়। এইটুকু হলেই তো হয়ে গেল, তাহলে কারো কোনো সমস্যা থাকার কথাই নয়। তো আমি আশা করছি এরা অবশ্যই একটা সমাধান তো অবশ্যই বেরিয়ে আসবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।